শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের নিকট, যিনি আমাদেরকে দীর্ঘ 15 বছর ধরে আলাইহি ওয়াসাল্লামের নিকট যিনি ছিলেন মানবতার মুক্তির দূত। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে উপস্থিত। আপনি যেমন লোক দেখতে চান আপনি নিজেকে ঠিক সেভাবেই তৈরি করে তোলেন। ছিল উৎখাতন করার চেষ্টা করেছি, যদিও তারা ফ্যাসিস্ট চলে গেছে, কিন্তু ফ্যাসিস্টের দূষররা এখনো শিকড় গেড়ে আমাদের মাঝে অবস্থান করে রয়ে গেছে। এখন প্রিয় উপস্থিতি, এখন আমাদের উচিত হচ্ছে সেই ফ্যাসিস্টদের যারা শিকড় গেড়ে বসে আছে আমাদের ভিতরে ভিতরে তাদেরকে উৎখাত করা। তাদেরকে যদি আমরা উৎখাত করতে না পারি তাহলে আমাদের এই স্বাধীনতা রক্ষা করাটা অনেক কঠিন হয়ে পড়বে। প্রিয় উপস্থিতি, আমরা যদি আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম প্রয়োজন আমাদের সকলের মাঝে ঐক্যবদ্ধতা। ইতিমধ্যেই আমরা একটি স্বার্থপরের মতো কাজ করে চলেছি, যেটা হচ্ছে যে আমাদের মধ্যে দেখা যাচ্ছে অনেকেই ক্ষমতার জন্য, নিজের সুনাম ধরে রাখার জন্য জুলাই বিপ্লবে আহত নিহত ভাইদেরকে ইতিমধ্যেই অনেকেই ভুলে গিয়েছে। তো আমাদের মধ্যে যদি ইউনিটি যে বাস্তবায়িত হতো তাহলে হয়তো আজকে আমাদের এই সাম্প্রদায়িক যে প্যান্ডেমিক চলতেছে এটা হতো আর চলতো না। আমরা যারা অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্টে সশরীরে উপস্থিত হয়েছি, আমরা কি আসলে কি আমাদের যে আত্মত্যাগ, আমাদের যে সময়, আমাদের যে রক্ত আমরা দিয়েছি তাকে আমরা আসলে রক্ষা করতে পেরেছি? পারিনি। এটার একমাত্র কারণ হচ্ছে ইউনিটি নেই আমাদের মধ্যে। আমরা চাই আমাদের মধ্যে, আমরা সকলেই চাই আমাদের মধ্যে যেন আমাদের ইউনিটিটা বজায় রাখতে পারি। আমরা ডিজিএফআই ছিলেন, অনেক এনএসআই ছিলেন, পুলিশ ছিলেন, তারা ছবি করেছেন, তারা লিস্ট করেছেন। আমার একটা ভয় ছিল যে মামলা হয়ে গেলে তাহলে পরে, তখন দেশের পরিস্থিতি খারাপ ছিল, নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল, অন্ধকার আমাদের গুলিবিদ্ধ করেছিল। এরপরে প্রথমে আহত হওয়ার পরে প্রায় 2.5 ঘন্টা মতো দোকানে বন্দী ছিলাম। এরপরে একটা ভাই মোটরসাইকেল করে আমাকে বিভিন্ন হসপিটালে নেয়, কিন্তু চিকিৎসা প্রদান করতে পারিনি। পরে আমি সদর হসপিটাল থেকে ড্রেসিং করে বাসায় চলে যাই। বাসায় গিয়ে আমি আমার নিজ বাবা মাকে জানাইনি, নিজ বাবা মাকে জানাইছিলাম প্রায় 4-5 দিন পরে। আমি চাচার বাসায় থেকে সুস্থ হয়েছি। কক্সবাজার সদর হসপিটালে যখন দিচ্ছিল না তখন মনে হচ্ছিল যেন কিছুই করতে পারলাম না। আহত হওয়ার পরে যখন আমি রুমের মধ্যে একা একা বসে থাকতে হতো আমাকে, আমি তখন ওই নেট বন্ধ ছিল, আমি VPN চালু করে নেট চালাইতাম। তখন দেখতাম আমি আমার ভাইয়েরা অজরে প্রাণ দিয়ে দিছে, কিন্তু আমি বাইরে হতে পারতেছি না, আমার হাঁটার শক্তিটা নাই। এবং যখন 5ই আগস্ট স্বাধীন হয়, নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়, তখন আমি তখনও হাঁটতে পারিনি। আমার যখন স্বাধীন হয় আমি শুকরিয়া জ্ঞাপন করি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে আহ্বান জানিয়েছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আজকে আমি বলতে চাচ্ছি যে আমরা বিগত এই 15-16 বছর যাবৎ যে বৈষম্যের শিকার ছিলাম, সেই বৈষম্য থেকে বের হয়ে আসার জন্য আমাদের এই তরুণ শিক্ষার্থীরা যে প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা মনে করি আমরা বাঙালি জাতি হিসেবে তাদেরকে আমাদের স্মরণ রাখা দরকার। এবং বাঙালি জাতি তাদেরকে সবসময় স্মরণ রাখবে, যেভাবে আমরা একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, আর এবার 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তা আমি এই নতুন বাংলাদেশের সকল বীর সৈনিকদের জন্য একটি করতালি চাচ্ছি অডিয়েন্সের কাছে। ধন্যবাদ। তা আমি যে জিনিসটি মনে করি যে আসলে এই পৃথিবীতে যত কিছু পরিবর্তন এসছে, এই পরিবর্তনগুলো কিন্তু এসছে তরুণদের হাত ধরে। আর এই তরুণরা যখন জেগে ওঠে তখন যে কোনো পরিবর্তনই সম্ভব। তা আমি তোমাদেরকে আহ্বান জানাবো, তোমরা যেভাবে দেশকে নতুন বাংলাদেশে রূপান্তরিত করে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছো, সেভাবে এখনো তোমরা সচেষ্ট থাকবে
দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের সকল শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তোমরা সচেষ্ট থাকবে। আমরা কি তাদের স্মরণ রেখেছি? তাদের স্মরণ রাখিনি। আমরা আবার স্বাধীন হলাম 1947 সালে। ভারত এবং পাকিস্তান, ভারত স্বাধীন করার জন্য, পাকিস্তান স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদেরকেও আমরা ভুলে গেছি। আমরা পাকিস্তান স্বাধীন হলো, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, সেই পশ্চিম পাকিস্তানি হায়নারা আমাদের 25 বছর শোষণ করছে। কয় বছর? 25 বছর শোষণ করছে। কারা? নাই, পাকিস্তানি হায়নারা আমাদেরকে শোষণ করছে 25 বছর। কারা? এই জন্য আমরা আবার সংগ্রাম করলাম। 1971 সালে 30 লক্ষ শহীদ, অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করলাম। কেন স্বাধীন হলাম? বৈষম্য থেকে আমরা মুক্ত হব, আমরা আমাদের কথা বলতে পারবো, আমাদের অধিকার আমরা নিশ্চিত করতে পারবো। আমরা কি পেরেছি? পারি নাই বলে আবার 2024 সালে এসে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে। জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।